নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনুশীলনী ১০ আহ সাধারণ গণিত এর ৬ নম্বর পর্বে আছি। আজকে আমাদের ১৬ নম্বর অঙ্কে বলছে ১৬ নং অঙ্কটা আমরা সমাধান করব। এখানে বলছে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ ৬০ ডিগ্রি। ওই স্থান থেকে ৩২ মিটার পিছিয়ে গেলে টাওয়ারের উন্নতি কোণ হয় ৩০ ডিগ্রি। টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। একটু খেয়াল করো। ফার্স্টে কি? কোনো একটি নদীর তীরে, হ্যাঁ, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে, মনে করো এটা একটা প্রবহমান নদী, হ্যাঁ? এখানে একটা লোক দাঁড়ায় আছে, দাঁড়ায় দেখলো যে ঠিক অপর তীরে এটা, এই তীরে একটা স্তম্ভের উন্নতি কোণ। দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি। মনে করো এটা একটা টাওয়ার। লোকটা কি? এটা একটা টাওয়ার। ঠিক আছে? সো মনে করো এই যে এই যে নদীটা বহমান, ঠিক আছে? এটা নদীটা বহমান। তো এখন এটা যদি টাওয়ার হয়, এবি হলো একটা টাওয়ার। এবি একটা টাওয়ার। মনে করো এবি একটা টাওয়ার। এখন ঠিক সোজাসুজি অপরিত অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ। এখন লোকটা দাঁড়ায় আছে মনে করো এই সি বিন্দুতে দাঁড়ায় আছে। তো এখানে একটা কোণ হইছে। কোণটা কি বলছে? উন্নতি কোণ। চিত্রটা কিন্তু ওই দিক দিয়ে আঁকতে পারো, সমস্যা নাই। উন্নতি কোণ কোথায় থাকে? নিচে থাকে। আর অবনীত কোণ উপরে থাকে। অবনীত কোণ নিচের দিকে মুখ খোলা থাকে, উন্নতি কোণ উপরের দিকে মুখ খোলা থাকে। তো এসছে দেখো উন্নতি কোণ কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। তো মনে করো এটা একটু ৬০ ডিগ্রি কোণ, ৬০ ডিগ্রি কোণ। এখন ওই স্থান থেকে ৩২ মিটার পিছিয়ে গেছে। মনে করো এই যে সি স্থান থেকে সে পিছাইছে, এদিকে পিছাইছে। পিছিয়ে কোন বিন্দুতে আসছে? মনে করো ডি বিন্দুতে আসছে। কত মিটার পিছাইছে? ৩২ মিটার। ৩২ মিটার পিছিয়ে আসলো। গেলে টাওয়ারের উন্নতি কোণ হয় ৩০ ডিগ্রি। তখন এই ৬০ ডিগ্রি থেকে কইমা কোণটা কত ডিগ্রি হয়ে গেছে? ৩০ ডিগ্রি হয়ে গেছে। এই যে কোণটা কত ডিগ্রি হয়ে গেছে? ৩০ ডিগ্রি। এখন বলছে টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। এখন দেখো টাওয়ারের উচ্চতা এবি। এটা হলো উচ্চতা। তো উচ্চতা ধরি এইচ আর নদীর বিস্তারটা ধরি এক্স। এখন আবার এক্স এর মানও বের করতে হবে, এইচ এর মানও বের করতে হবে। সো দেখো আজকে যেটা ক্লাসটা দেখতেছো, আজকের ক্লাসটা অবশ্যই তোমরা ১৬ নম্বর ক্লাসে আজকে আসি আমরা ১৬ নম্বর ১৫ নম্বর ক্লাসটা অবশ্যই দেখে আসবা, ঠিক আছে? কারণ ১৫ নম্বর ক্লাসটা আর এই ক্লাসটা একদম হুবহু মিল। সো ১৫ নম্বর ক্লাসটা যদি তুমি একটু দেখো তাহলে এই ক্লাসটা একদম সহজ হয়ে যাবে। তো এটার সমাধান কেমনে করব? এখানে ত্রিভুজ কয়টা? দুইটা। একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ। আমরা প্রথমে এ বি সি নিয়ে কাজ করব। কারণ এ বি সি নিয়ে কেন কাজ করব আমি বারবার বলি একটা কথা, যে দেখো আমার এইচ এর মান বের করতে গেলে এই যে টোটালটার মান জানতে হবে। আমার কিন্তু এক্স এর মান জানা নাই। এখন যদি আমি এই কোণ ধরি তাহলে এক্স এর মান যদি জানা থাকতো তাহলে কিন্তু আমি এইচ এর মান সহজে বের করতে পারতাম। যেহেতু এক্স এর মান জানা নাই, আমি প্রথমে এক্স এর চেষ্টা করব একটা সমীকরণ নেওয়ার জন্য, একটা এক্স এর একটা মান নেওয়ার জন্য, ঠিক আছে? এক্স এর একটা মান নেওয়ার জন্য চেষ্টা করব। এই কারণে আমি কি করব? এই ৬০ ডিগ্রি কোণটা নিয়ে কাজ করব। তো সুতরাং আমরা শুরু করি। সুতরাং এ বি সি ত্রিভুজে, এই যে ত্রিভুজের চিহ্ন, এ বি সি ত্রিভুজে এ সি বি কোণ সমান এ সি বি কোণ ইজ ইকুয়াল কত? ৬০ ডিগ্রি, ঠিক আছে? এবং এ বি ইজ ইকুয়াল কত ধরছি? এ বি ইজ ইকুয়াল এক্স, বি সি ইজ ইকুয়াল, সরি, এ বি ইজ ইকুয়াল এইচ, বি সি ইজ ইকুয়াল এক্স ধরি, ঠিক আছে? ধরে নিছি বি সি ইকুয়াল কি? এক্স ধরে নিছি। এখন আমরা এ বি সি ত্রিভুজে এই কোণ ধইরা এটা এবং এটার মধ্যে কি করব? একটা সম্পর্ক তৈরি করব। এই কোণের জন্য এটা লম্ব আর এটা কি বিপরীত। কারণ কোণের বিপরীতে যেটা থাকে এটা হলো বিপরীত বাহু, আর বিপরীত বাহুর বলি লম্ব। এটা লম্ব, এটা কি? ভূমি। লম্ব আর ভূমির সাথে কার মিল আছে? tan এর। tan এ লিখব tan। tan কি কোণ? এসিবি কোণ। এই যে এসিবি কোণ, এসিবি কোণ ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব কেটা? এবি, ভূমি কেটা? বিসি। এবি বাই বিসি। এসি বি কোণ ইকুয়াল এবি বাই বিসি, ঠিক আছে? আচ্ছা দেখো এখন আমি একটু মান বসাই। বা tan এসি বি কোণের মান কত? ৬০ ডিগ্রি। তাহলে লিখতে পারি tan ৬০ ডিগ্রি ইজ ইকুয়াল এবির মান কত? এবির মান দিছি এইচ, বসাই দিলাম এইচ। বিসির মান কত? এক্স, দিলাম এক্স, ঠিক আছে? বা tan ৬০ ডিগ্রি কোণের মান কত? আমরা জানি tan ৬০ ডিগ্রি কোণের মান √3।
তাহলে এখানে বসাই দিব √3। যারা এই মানটা নির্ণয় করতে পারো না তারা অবশ্যই 10 এর সূত্র জানো, তারা অবশ্যই কি করবা, আমার প্রথম বেসিক ক্লাস আছে, এটার উপর বেসিক ক্লাস, আজকে আমরা 6 নাম্বার ক্লাসে আছি। আমাদের 1 নাম্বার ক্লাসটা হলো বেসিক ক্লাস। তোমরা এটা যে পিকচারটা আছে, পিকচারে এই লোগোতে ক্লিক করবা, যে ভিডিওটা তোমরা দেখতেছো ওই ভিডিওর লোগোতে ক্লিক করবা, ক্লিক করার পরে তোমরা কোথায় চলে যাবা, প্লেলিস্টে চলে যাবা। ঠিক আছে, এই আইডিতে ঢুকবা, আইডিতে ঢুকে প্লেলিস্ট থেকে দেখবা যে অনুশীলনী 10 এর একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্ট থেকে প্রথম ক্লাসটা করে নিবা, কইরা পরে এটার মধ্যে আসবা। ঠিক আছে, সো এখন দেখো আমি এনে কি করতে পারি, এনে রাখতে পারি h/x আছে, বা দেখো আমি এটাতে এটা গুণ করবো, এটাতে এটা, দেখো এখন আর গুণ হবে, যেহেতু এটা ভগ্নাংশ, এটা নিশ্চয় মনে মনে কি আছে, 1 আছে। আমি কার মান বের করবো, x এর মান বের করবো। তাহলে x এর √3 দ্বারা গুণ করে দিই। সুতরাং √3x ইজ ইকুয়াল এইটা আর এটা, এবং এটা আর এটা গুণ করি, ইজ ইকুয়াল h, বা x ইজ ইকুয়াল কি থাকে, h/√3, সমীকরণ 1, h/√3 সমীকরণ কি 1। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি যে কাজটা করব, এবং এখন আমি টোটাল সমীকরণ নিয়ে কাজ করব। এই যে এ বি ডি কোণ, এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করব, মানে এই কোণ নিয়ে কাজ করব। আর এই কোণের ক্ষেত্রে ভূমি হবে বিডি, এই টোটালটা, লম্ব হবে কি এবি। তো দেখো আমি লিখতে পারি এ বি ডি ত্রিভুজে, এ বি ডি ত্রিভুজে এ ডি বি কোণ সমান এ ডি বি কোণ ইজ ইকুয়াল কত, 30 ডিগ্রি। ঠিক আছে, এবং এ বি ইজ ইকুয়াল কত, এ বি ইজ ইকুয়াল এইচ, এবং বিডি ইজ ইকুয়াল কত, এই যে বিডি ইজ ইকুয়াল, এই যে বি আর ডি টোটালটা, বিডি ইজ ইকুয়াল কত হয় একটু দেখো, দেখছো? তো এখন দেখো বিডি ইজ ইকুয়াল কি নিতে পারি, বিডি ইজ ইকুয়াল তো হচ্ছে ডিসি বা সিডি প্লাস বিএক্স। তো আমি লিখতে পারি সিডি প্লাস এই বিসি, বিসি দেখো যে বিডি ইজ ইকুয়াল, এই যে এই ডি আর সি এই অংশটা আর এই অংশটা যোগ হবে। আমি টোটাল এটা না লিখে আমি সরাসরি লিখে দিই, এই অংশটার মান কত 32, লিখলাম 32 প্লাস এক্স, এই অংশটার মান কি এক্স। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, যে এ ডি বি কোণ অনুযায়ী, এই কোণ অনুযায়ী লম্ব কেটা, এইটা লম্ব আর এই টোটালটা ভূমি। লম্ব এবং ভূমির সাথে কার মিল আছে, ঠ্যাং লম্বা ভুজ। ঠিক আছে, যেমন tan ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। এই যে দেখো আমি লিখলাম tan কি কোণ, এ ডি বি কোণ, এ ডি বি কোণ ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব কেটা এ বি, দিলাম এ বি, ভূমি কেটা যে বি আর ডি, বিডি, এই যে লম্ব কেটা বি আর ডি বা বিডি। ঠিক আছে, বা একটু দেখো tan এডি বি কোণের মান কত, এডি বি কোণের মান কত 30 ডিগ্রি, দিলাম 30 ডিগ্রি ইজ ইকুয়াল এবির মান কত এইচ, আর বিডির মান কত 32 প্লাস এক্স। এই যে দেখো এবির মান কত দিয়েছিলাম এইচ, আর বিডির মান 32 প্লাস এক্স, বা tan 30 ডিগ্রি কোণের মান কত, tan 30 ডিগ্রি কোণের মান 1/√3, 1/√3 ইজ ইকুয়াল এইচ বাই 32 প্লাস এক্স। ঠিক আছে, এখন দেখো আমি কি করব, আমি এইচ এর যেহেতু এইচ এর মান বের করবো, তো এইচ এর প্রথমে নিয়ে আসি, এইচ এর প্রথমে আনতে হলে এইচ আর √3 গুণ করতে হবে, তাহলে √3 এইচ ইজ ইকুয়াল 1 দিয়ে যদি 32 প্লাস এক্স রে গুণ করি তাহলে 32 প্লাস এক্স এই থাকে, বা √3 এইচ ইজ ইকুয়াল, এখন এক্স এর মান বসাই দিব, এক্স এর মান কি পাইছিলাম, এই যে এক্স এর মান এইচ বাই √3। এখন আমি এই যে দেখো 32 প্লাস এক্স এর জায়গায় বুঝাবো এইচ বাই √3, এইচ বাই √3, বা এখন দেখো এই √3 এইচ আছে আর এখানে এইচ বাই √3, তাহলে দুইটার একসাথে নিয়ে আসি, √3 এইচ মাইনাস এটা প্লাস আছে এদিক দিয়ে আসলে মাইনাস এইচ বাই √3 ইজ ইকুয়াল 32, ইজ ইকুয়াল কে 32। একটু দেখো আমি উপরে করি অঙ্কটা 32। এখন আমি যদি এটা দুইটা লসাগু করি, এটা যেহেতু ভগ্নাংশ, এটা নিচে মনে মনে কি আছে 1 আছে, 1 আর √3 লসাগু কত √3, 1 আর √3 লসাগু কত √3। এখন এই 1 দ্বারা √3 এর ভাগগুলো থাকে √3, √3 গুণ করলে থাকে কত দেখো, যে √3 ইনটু √3। ঠিক আছে, √3 ইনটু √3। সো দেখো আমি
√3 ইনটু √3 সমান লিখতে পারি √3 স্কয়ার। রুট স্কয়ারে কাটলে থাকে কি 3। তাহলে আমি যদি একে দেখো 1 দ্বারা √3 এর ভাগ করে থাকে √3, √3 দ্বারা উপরেটারে গুণ মানে ভগ্নাংশের যোগবিয়োগ তোমরা অবশ্যই পারো, যার কারণে বিস্তারিত আলোচনা করলাম না। তাহলে আমি কি লিখতে পারি 3h মাইনাস 3h মাইনাস এই √3 দ্বারা √3 এর ভাগ করলে থাকে 1, 1 দিয়ে h এর গুণ করলে থাকে h। ইজ ইকুয়াল কত আছে আমার 32। ইজ ইকুয়াল কত আছে 32। বা এখন দেখো বা আমার 3টা h থেকে যদি একটা h বাদ দিয়ে দেই তাহলে থাকে কত 2h। 2h ইজ ইকুয়াল 32 এদিক দিয়ে ভাগ এদিক দিয়ে গুণ 32 √3 বা h ইজ ইকুয়াল কত এদের 2 গুণ আছে এদিক দিয়ে গেলে ভাগ 32 ভাগ √3/2 32 ভাগ √3/2। ঠিক আছে, এখন যদি আমরা এটা কাইটা দিই তাহলে 16 √3 থাকে কত 16 √3। একটু দেখো এখন 16 √3 থাকে, আবার s এর মান কিন্তু আমি পাই গেছি কি s ইজ ইকুয়াল 16 √3। s ইজ ইকুয়াল কত 16 √3, তাহলে এর মান পাইছি কত 16 √3। এখন আমার 1 নং সমীকরণে যে x এর মান বের করতে গেলে আমার কি বলছে নদীর উচ্চতা তো নির্ণয় করলাম, টাওয়ারের উচ্চতা নির্ণয় করলাম, এখন বলছে বিস্তার। নদীর বিস্তার, নদীর বিস্তার কোনটা এই যে সোজাসুজি এই তীরে দাঁড়ায় ছিল, নদীর বিস্তার হলো বিসি। এখন লিখবা সুতরাং x ইজ ইকুয়াল কত এনে লিখবা s এর মান 1 নং এ বসাই, s এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। 1 নং সমীকরণটা কি x ইজ ইকুয়াল h/√3 বা x ইজ ইকুয়াল নিচে √3 উপরে কি 16 √3 কাটা তাই 16, সুতরাং x ইজ ইকুয়াল কত 16। নদীর বিস্তার কত 16 মিটার আর নদীর টাওয়ারের উচ্চতা কত 16 √3 মিটার। ক্লিয়ার তো? এরপরের ক্লাসটাতে আমরা আসতেছি পর্ব 7-এ। পর্ব 7-এ আমরা আজ করব 17 নং প্রশ্ন। 17 নং প্রশ্ন যারা ইতিমধ্যে ক্লাসটা দেখছো পরের ক্লাসটা দেখতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে আমরা ক্লাসটা আপলোড করার সাথে সাথে তোমরা ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।